প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলবো। কেন রানিং ডিমের হাঁস কেন ডিম কম দেয়, কি কি কারণে ডিম কম দিতে পারে, কি কি সমস্যা হইতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। কুড়া হাঁসকে খাওয়ানো যাবে না। কুড়া খাওয়াইলে হাঁসের উৎপাদন আপনি আসার কোনো সময় পাবেন না। আপনার যে ধরনের খাবার এখন বর্তমানে ইউজ করতেছেন কিংবা হঠাৎ করে কি খাবার পরিবর্তন করছেন কিনা এবং আপনার যে খাবার খাওয়াইতেছেন এই খাবারের মেয়াদ ডেট উত্তীর্ণ হয়েছে কিনা, যদি খাবারের মান ওটা যদি ভালো থাকে তাহলে দেখা গেছে হয়তো বা 1 সপ্তাহ 10 দিন পরে আবার দেখা গেছে যে উৎপাদন আপনার হয়তো বা আগের জায়গায় আপনার ফিরে আসতে পারে। অতিরিক্ত মাত্রায় যদি তারা আপনার ভুট্টা ইউজ করেন, শুধু ভুট্টা খাওয়ান, তাহলে দেখা গেছে ভুট্টাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে তার শরীরে চর্বি জমে যাবে। তখনকার সময় দেখা গেছে যে আপনার উৎপাদন খুব একটা ভালো হবে না। আসসালামু আলাইকুম, এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকেই আবারও স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর যে বিষয়, হঠাৎ করে হাঁসের ডিম কমে গেলে আপনি কি করবেন এবং কি আপনার করণীয়, ওই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেকেরই উপকৃত হবেন। তো চলুন প্রিয় দর্শক, দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটা জটিল বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিনা যে সারা বাংলাদেশ থেকেই অনেক খামারি ভাই এবং বোনেরা আমাদেরকে প্রতিনিয়তই ফোনে, মেসেঞ্জারে বিভিন্নভাবে আমাদেরকে নক করে যে ভাই, আমার খামারের ডিমের উৎপাদন কমতেছে, এর কারণ কি? হ্যাঁ প্রিয় দর্শক, বেশ কিছু কারণ থাকতে পারে আপনার ডিম খামারে হঠাৎ করে ডিম কমে যাওয়ার জন্য, এবং কি কি কারণে যে কমতে পারে এই বিষয়গুলো নিয়ে, এই কারণগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাগুলো করব, যদি আপনি মনে করেন যে না হ্যাঁ আপনার উপকার হয়েছে এবং আপনার যদি ভালো মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে একটা লাইক করবেন এবং আপনার আর এক বন্ধু যে খামারি আছে তার কাছে পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে সেও উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, প্রথমেই আমি যেটা বলবো, হাঁসের খাবার, হ্যাঁ অবশ্যই আপনার যে খাবার খাওয়াইতেছেন অবশ্যই মানসম্মত কিনা এটা যাচাই বাছাই করতে হবে এবং আপনার যে খাবার খাওয়াইতেছেন এই খাবারের মেয়াদ ডেট উত্তীর্ণ হয়েছে কিনা এই বিষয়গুলোতে আপনার খুব কেয়ারফুল হইতে হবে এবং আপনার যে ধরনের খাবার এখন বর্তমানে ইউজ করতেছেন কিংবা হঠাৎ করে কি খাবার পরিবর্তন করছেন কিনা এই বিষয়টা আপনার নজরে রাখতে হবে। দেখা গেছে হঠাৎ করে একটা অন্য খাবার আপনি অ্যাড করে দিলেন কিংবা একটা অন্য খাবার পরিবর্তন করে দিলেন, তাহলেও দেখা গেছে যে প্রিয় দর্শক, আপনার খামারের ডিমের যে উৎপাদনের হার কিছুটা হ্রাস পেতে পারে। যদি খাবারের মান ওটা যদি ভালো থাকে তাহলে দেখা গেছে হয়তো বা 1 সপ্তাহ 10 দিন পরে আবার দেখা গেছে যে উৎপাদন আপনার হয়তো বা আগের জায়গায় আপনার ফিরে আসতে পারে। আবার দেখা গেছে কত খামারি আছে আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে বলতেছে ভাই যে আমার কস্টিংটা বেশি হয়ে যাবে, বিদায় আমি দেখা গেছে যে অন্য অন্য খাবারের সাথে আমি কুড়া ইউজ করতেছি, ধানের যে আমরা কুড়া বলি, কুড়াটা ইউজ করতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, এটা কখনোই করা যাবে না। কুড়া হাঁসকে খাওয়ানো যাবে না। কুড়া খাওয়াইলে হাঁসের উৎপাদন আপনি আসার কোনো সময় পাবেন না। দ্বিতীয়তে আসেন প্রিয় দর্শক, আপনার যে খাবার দিতেছেন সব কিছু ওকে আছে, অতিরিক্ত মাত্রার প্রোটিনযুক্ত খাবার আপনার তারা খুব বেশি খাওয়াইতেছেন। অতিরিক্ত মাত্রায় যদি তারা আপনার ভুট্টা ইউজ করেন, শুধু ভুট্টা খাওয়ান, তাহলে দেখা গেছে ভুট্টাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে তার শরীরে চর্বি জমে যাবে। একটা হাঁসের শরীরে যখন কিনা চর্বি জমে যাবে, চর্বির কারণে দেখা গেছে যে তার ডিমের যে থলি, তার থলি পর্যন্ত দেখা গেছে চর্বি বিস্তার করবে। তখনকার সময় দেখা গেছে যে আপনার উৎপাদন খুব একটা ভালো হবে না। আপনার হাঁস সুস্থ, খাবার দাবারও টাইম টু টাইম দিতেছেন এবং ওভার করে দিতেছেন, হ্যাঁ অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না, এটাও মনে রাখতে হবে। অতিরিক্ত মাত্রায় চর্বিযুক্ত খাবার যদি তারা খাওয়ান, তাহলে এই চর্বির কারণে দেখা গেছে যে আপনার ডিমের উৎপাদন কমে যেতে পারে। এই বিষয়টা আপনার নজরে রাখতে হবে। আসেন 3 নম্বর কারণ, যেমন আপনার সব কিছুই ঠিক আছে, খাবার দাবারের কোনো নিয়ম নাই, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, এরপরে দেখা গেছে যে আপনার ডিমের উৎপাদন কমতেছে। এটার কি কারণ? হ্যাঁ প্রিয় দর্শক, কারণ তো অবশ্যই আছে। যেমন আপনার যে খামারটাতে হাঁস থাকে
এবং রাত্রেবেলা যে খামারে হাঁসটা বিচরণ করে সেখানে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার হাঁসটা কি পারফেক্টলি সে ফ্রিভাবে থাকতে পারতেছে কিনা, তার যে থাকার যে পরিবেশটা এটা কি পরিপাটি ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার দেখা গেছে যে 1000 স্কোয়ার ফিট একটা ঘরের মধ্যে যদি আপনি 1500 পিস হাঁস এই জায়গাতে রাখেন, তাহলে দেখা গেছে তার অতিরিক্ত এই ঘরে হাঁস হয়ে গেছে এবং অতিরিক্ত মাত্রা জাম থাকার কারণে দেখা গেছে যে আপনার উৎপাদন কমতে পারে। আসেন আপনার যে ঘরে রাখছেন ঘরের আশেপাশ দিয়ে রাত্রেবেলা কোনো জীবজন্তু চলাফেরা করে কিনা, হাঁস যদি ভয় পায় তাহলে দেখা গেছে যে আপনার ডিমের উৎপাদন কমতে পারে। সে কোনো ধরনের জীবজন্তু যদি তার ঘরের আশপাশ দিয়ে আপনার ঘরের আশপাশ দিয়ে যাতায়াত করে, যদি সে প্রতিনিয়ত দেখতে পায় তাহলে দেখবেন যে ঘর একেবারে মাথায় তুলে সে লবে, সে উড়াউড়ি করবে, দৌড়াদৌড়ি করবে এবং কি সর্বোপরি দেখা গেছে যে তার যে থাকার যে অবস্থানটা সে যেভাবে ফিটফাট থাকবে থাকার কথা ছিল সে সেভাবে থাকতে পারবে না। এটাও একটা কারণ হতে পারে। আপনার এই বিষয়টাও যে তার যে প্রোটেকশনের যে ব্যাপারটা এইটাও আপনার পুরোপুরি 100 মধ্যে 100 আপনার নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের জীবজন্তু আবাস সে না পায়। সে একদম রিল্যাক্স উন্মুক্ত মনে ফ্রেশ মাইন্ডে যাতে সে রাত্রেবেলা রাত্রি যাপন করতে পারে, তাহলে আপনার উৎপাদন ভালো হবে। অতিরিক্ত গরমের সময় তারা দেখা গেছে যে মাঝে মধ্যে তারা স্যালাইন দিতে হবে, লাইসোভিট দিতে হবে, যাতে তার শরীরের কোনো ধরনের ঘাটতি না হয়। এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। এরপরে আপনার যে পানিতে হাঁসটারে বিচরণ করাইতেছেন, আপনার আশপাশে পুকুর হোক কিংবা নদী নালা যেখানেই আপনি হাঁসটা রাখতেছেন সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে যে পুকুরের পানিটা কি আপনার জীবাণুমুক্ত আছে কিনা, পরিষ্কার আছে কিনা। যদি দেখা গেছে যে না পুকুরের পানিতে জীবাণু থাকে তাহলে আমরা হাঁসের শরীরে জীবাণু আক্রমণ করতে পারে, আপনার হাঁসের বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তো সেই কারণেও আপনার দেখা গেছে যে আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ আপনার কমে আসবে। অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমার তো সমস্ত কিছু ঠিক থাকার পরেও যে আমার তো ডিমের পার্সেন্টেজ কমতেছে, কি কারণে কমতেছে? হ্যাঁ প্রিয় দর্শক, আমি আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো করছি আপনারা এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে দেখবেন যে এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো একটা সমস্যা আপনার খামারে হইতেছে কিনা, তাইলে বুঝতে পারবেন যে হয়তো বা এই কারণেই আপনার ডিমের পার্সেন্টেজ কমতেছে। আর যদি এই নিয়মকানুনগুলো আমি যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো যদি আপনারা ফলো করে চলেন এবং এগুলো যদি আপনারা মাইনে চলেন, এগুলো থেকে যদি বিরত থাকেন এবং আগে থেকে যদি আপনারা সতর্ক থাকেন, তাহলে ইনশাল্লাহ কোনো সময় আপনার খামারের ডিমের পার্সেন্টেজ কোনো সময়ই কমবে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম যে হাঁসের ডিম কেন কমে। এই বিষয়গুলো যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আমার এই কথাগুলি আপনাদের অবশ্যই আশা করে যে কোনো না কোনো কাজে লাগবে। তো আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। এরপরেও যদি কোনো দর্শক মনে করেন যে না এই সমস্যার ছাড়াও যদি অন্য কোনো সমস্যা আপনারা পড়েন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে যদি কেউ হাঁস ক্রয় করতে চান, বিভিন্ন ধরনের হাঁস বাচ্চা থেকে শুরু করে A to Z যে কোনো ধরনের হাঁস যদি আপনারা নিবার চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের খামার আপনারা পরিদর্শন করবেন আমরা কিভাবে করতেছি। আমরা যদি পারি আপনারাও ইনশাল্লাহ পারবেন। আপনারা উদ্যোক্তা হন, সফল হওয়া দায়িত্ব আছে আমাদের। প্রিয় দর্শক, আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।